ঈদের জন্য অপেক্ষা করি 1 মাস, তবে ঈদ একদিনে কিন্তু শেষ হয়ে যায়, তাও আবার চোখের পলকে। কখন যে শেষ হয়ে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না। আর ঈদের দিন সকালে এত বেশি ব্যস্ত থাকি যে ফ্রি হওয়ার সময়ই পাই না। আমার তো মনে হয় ঈদের দিন প্রতিটা মেয়েরই এরকম ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা পার করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। যদিও আমি আম্মুকে বলে রাখছিলাম যে সকালবেলা আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দিও, কিন্তু ডাকতে ডাকতে প্রায় 7টা কি 7:30 বেজে যায়। এদিকে ঘুম থেকে উঠতে উঠতে দেখি আম্মুর অনেক কিছু রান্না করা হয়ে গেছে, যেমন 2 টাইপের সেমাই রান্না করছে, লুচি বানিয়ে ফেলছে। তো এইগুলা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি ঘুম থেকে ওঠার পর খুব তাড়াহুড়া করে কিন্তু এখানে নুডলসও রান্না করে নিলাম। তারপর সবকিছু টেবিলে দিয়ে দিলাম। এখন হচ্ছে সবাই হালকা পাতলা খেয়ে তারপরে কিন্তু নামাজ পড়তে যাবে। তো বাড়ির সবাই কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে। তারপর সবাই গোসল করে এখানে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই যে জেবার বাবা সবাইকে ঈদ সালামি দিচ্ছে। শুধু জেবার বাবা না, প্রত্যেকটা মানুষই সবাইকে ঈদ সালামি দিচ্ছে। আমার আব্বু আমাকে, তারপরে জেবার বাবাকে, জেবাকে সবাইকে দিয়েছে, আর বাড়ির সবাইকে। তারপর বাড়ির আরো সদস্যরাও কিন্তু আমাদেরকে দিয়েছে, আমরাও সবাইকে দিয়েছি। ঈদের দিন এটাই মজা, সবাই সবাইকে ঈদ সালামি দিবে। তো জেবার বাবা এখানে জেবাকে ঈদ সালামি দিচ্ছিল, আমাকে দিচ্ছিল, তারপর সবাইকেই দিচ্ছিল। তো জেবার বাবারা নামাজ পড়তে গেল, আর এর ভিতর থেকে জেবাকে আমি গোসল করিয়ে দিলাম। ওকে অনেক সকাল সকালই গোসল করিয়ে দিয়েছি। তারপর ওকে হচ্ছে রেডি করিয়ে দিলাম। তারপর তো ওদের ছবি ওঠা শেষই হয় না, ওদের 2 বোনকে অনেকগুলো ছবি উঠিয়ে দিলাম। আর ওদের 2 বোনের যে পোজ, একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায়, এই ভঙ্গি সেই ভঙ্গি, মানে এত ভঙ্গি করতে পারে। আর এখানে যেবার সবাইকে ঈদ মোবারক বলছিল, দেখুন পিচ্চি 2টা এমন ভাবে দাঁড়িয়ে আছে, মানে কি যে বলবো ওদের কথা। ওদের এখন কোনো কিছু বলতে হয় না যে এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, ওরা কিন্তু নিজেরাই ভঙ্গি করে করে দাঁড়ায়। তো যাই হোক, জেবাকে যেহেতু রেডি করিয়ে দিয়েছি, ও হচ্ছে সবার সাথে দেখা করছিল। ওর বড় নানা নানু, তারপর হচ্ছে ছোট নানু, সবার সাথে দেখা করছিল। ও তো হচ্ছে নানু বলে না, ও সবাইকে হচ্ছে বড়দি ছোটদি এইভাবে ডাকে। তো ওর বড়দির সাথে দেখা করলো, ছোটদির সাথে দেখা করলো। এখন হচ্ছে এই যে রুমে এসে এখন একটু ফোন টিপছিল। তো দেখুন ম্যাডাম ফুলি এতটাই ফোন নিয়ে ব্যস্ত, আমি ওকে যে ডাকছিলাম যে আম্মু এদিকে একটু তাকাও, ও কিন্তু আমার দিকে তাকাচ্ছিলই না, মানে এতটাই ব্যস্ত সে ফোন নিয়ে। তো যাই হোক, এর ভিতর থেকে জেবার বাবারা কিন্তু নামাজ পড়েও চলে আসছে। তারপর জেবাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে। অবশ্য আমাকেও বলছিল যে তুমি ঘুরতে যাবা কিনা, কিন্তু আমি যাইনি, কারণ হচ্ছে আমি এখনো ফ্রেশ হতে পারিনি। তাছাড়া এখন সকালের টাইমে অনেকটাই রোদ ছিল, তাই আমি যাইনি। আর এদিক থেকে হচ্ছে জেবা সিনহাকে নিয়ে কিন্তু জেবার বাবা ঘুরতে যাচ্ছে। তো জেবা তো এখানে অনেক বেশি খুশি, কারণ জেবা ওর বাবার সাথে এখন বাইকে করে ঘুরতে যাবে। আমাকে বলছিল তোমাকে আমি নিব না। আমি বলছিলাম কেন? ও বলছিল না আমি আর হচ্ছে বাবা যাব, তুমি বাসায় থাকো। তো যাই হোক, ওদেরকে বিদায় দেব, তারপর আমিও কিন্তু ফ্রেশ হয়ে নেব। মেয়েদের কিন্তু এমনই হয়, মানে বাড়ির প্রতিটা মেয়েই কিন্তু সকাল সকাল একদমই সময় পায় না নিজে একটু সাজুগুজু করবে বা ফ্রেশ হবে। মানে সব কাজকর্ম শেষ করার পর কিন্তু মেয়েরা একটু সময় পায় নিজের জন্য। তো যাই হোক, জেবারা কিন্তু এর ভিতর থেকে ঘুরে চলেও আসছে। আর আসার পর দেখুন ওর অবস্থা কি, মানে ওর চুলের অবস্থা 12টা বেজে গেছে। তো যাই হোক, জেবা এখানে আসার পর আমাকে ফুল দিচ্ছিল আর বলছিল আম্মু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো আমি ওকে বলছিলাম তুমি কি শুধু আমাকেই ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো না? তো জেবা বলছিল হ্যাঁ আমি তো বাবাকেও ভালোবাসি। তো আমি বললাম বাবাকে ভালোবাসো, তাহলে বাবাকেও তুমি হচ্ছে ফুল দাও না। তো ওর বাবাকে কিন্তু ফুল দিল আর বললো ঈদ মোবারক। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু আস্তে আস্তে ঈদ জিনিসটা বুঝতে পারছে। ও যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো এই সব কিছু অনেকটাই মানে ফিল করতে পারে ঈদ কি জিনিস। ঈদের দিনে একটু সাজুগুজু করতে হয়, তো এই জিনিসগুলো একটু বোঝা শিখে গেছে। কারণ কদিন ধরেই তো ওকে ঈদ ঈদ বলে হচ্ছে পাগল করে দিচ্ছিলাম যে ঈদের দিন তোমাকে সাজিয়ে দেব, ড্রেস পরিয়ে দিব, তোমার বাবারা নামাজ পড়তে যাবে, তো এগুলো বলছিলাম। তাই ও একটু একটু বুঝতে পেরেছে যে ঈদ জিনিসটা কি। তো দেখুন এখানে যেবা তো অনেক বেশি খুশি ছিল, নতুন ড্রেস পরেছে। ও সবাইকে দেখে বেড়াচ্ছিল যে এটা আমার নতুন ড্রেস। তো এখানে ড্রেস পরে একটু নাচানাচি করছিল। তো যাই হোক, ওদেরকে নিয়ে ঘরে আসলাম। আর আজকে প্রচুর গরম। তো যাই হোক, ওদেরকে হচ্ছে রুমে রেখে আসলাম। তারপর আমি আম্মুর কাছে চলে আসলাম। আর আমার আম্মু তো সারাটা দিন রান্নাঘরের ভিতরেই কাটিয়ে দিচ্ছে, সবার জন্য রান্না বান্না করছে, কে কি খাবে। তো ঈদের দিন সকালবেলা আমাদের কমন একটা আইটেম, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। তো আজকেও আম্মু এখানে ভুনা খিচুড়ি রান্না করেছে গরুর মাংস দিয়ে। তো সেটাই হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। তো সবার পরে কিন্তু আমি খাওয়া দাওয়া করছি, মানে আমি আর আমার আম্মুই বাকি ছিলাম। সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে খাইয়ে তারপর জেবাকে খাওয়ানো পর আমি খাবার খাচ্ছি এখন। আসলে মেয়েদের অনেক বেশি ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা পার হয়, মানে ঈদের সকালটা। তারপর থেকে কিন্তু ফ্রি ভাবেই কাটানো হয়, সারাদিন ঘুমিয়ে। কিন্তু ঈদের সকালবেলা খুব বেশি ব্যস্ত থাকা হয়। শুধু আমার না, এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই খুব ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা পার করতে হয়। আর যদি সেই মেয়েটা হয় মা, তাহলে কিন্তু আরো বেশি মানে ব্যস্ততার ভিতর দিয়ে পার করতে হয়। তো যাই হোক, সবকিছু মিলে ঈদের দিনটা
আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি। আপনাদের ঈদটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।